হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। বর্তমান সময়ের সেরা ইনকাম অ্যাপসের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিউয়ার্স দেখেন, আপনি যদি এখান থেকে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্সের দিকে এখানে দেখতে পারবেন 300 টাকা আমার অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে। আজকে টাকাটি কীভাবে উইথড্র করব, A to Z বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, তাহলে এখান থেকে বুঝতে পারবেন। সো ভিউয়ার্স দেখেন, উইথড্র করার জন্য আমরা এখান থেকে উইথড্র নামের অপশনে ক্লিক করে দিলাম। সো ভিউয়ার্স তারপর দেখেন এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনি কোন মেথডটির মাধ্যমে এখান থেকে আপনি উইথড্র করবেন। সো ভিউয়ার্স দেখেন, আমি এখান থেকে মেথড সিলেক্ট করে দিলাম, যেহেতু আমি এখান থেকে বিকাশের মাধ্যমে এখান থেকে উইথড্র করব। সো ভিউয়ার্স তারপর এখানে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিতে হবে। সো ভিউয়ার্স দেখেন, আমি আমার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে নিচে দেখাবে কত টাকা চার্জ কাটবে। সো ভিউয়ার্স অবশ্যই এটি ভালো করে দেখে নেবেন, তারপর এখান থেকে উইথড্র করবেন। সো ভিউয়ার্স দেখেন, তারপর উইথড্র করার জন্য নিচের দিকে দেখতে পারবেন লাল একটি বাটন রয়েছে, এখানে সাবমিট লেখা রয়েছে। জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো ভিউয়ার্স দেখেন, আমি যেই নাম্বারটিতে এখানে উইথড্র করব সেই নাম্বারটি কিন্তু দিয়ে দিতে হবে। সো ভিউয়ার্স দেখেন, আমি আমার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিলাম। সো ভিউয়ার্স আপনি আপনার বিকাশ নাম্বার কিংবা নগদ সিলেক্ট করলে নগদ নাম্বারটি এখানে দিয়ে দিবেন। সো ভিউয়ার্স দেখেন, এখান থেকে সাবমিটে ক্লিক করার পর দেখেন আমার উইথড্রয়াল রিকোয়েস্টটি কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে আমি কতক্ষণ পূর্বে উইথড্র দিয়েছি, এটি কিন্তু দেখাচ্ছে। সো ভিউয়ার্স দেখেন, ও মাই গড, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখেন দিয়েও সারতে পারলাম না, তারপরেই কিন্তু আমাকে এখান থেকে পেমেন্টটি করে দিয়েছে। আপনি যদি দেখেন আমার মেসেজ চেক করে দেখেন, তাহলে এখান থেকে দেখতে পারবেন। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু এই মাত্র একটি মেসেজ আসলো। দেখেন আমাকে কিন্তু তারা চার্জ কেটে তারপর কিন্তু আমাকে তারা পেমেন্টটি করে দিয়েছে। সো ভিউয়ার্স দেখেন, এখানে কিছু প্রবলেমের কারণে ব্লার করে দেখানো হচ্ছে, অবশ্যই কিন্তু আপনারা এটি বুঝে নেবেন। সো ভিউয়ার্স দেখেন, আপনি যদি এই অ্যাপসে কাজ করতে চান তাহলে কিন্তু 100% পেমেন্ট পাবেন। আর এই অ্যাপসের লিঙ্ক কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু নিয়মিত পেয়ে যাবেন। সো ভিউয়ার্স দেখেন, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স দেখেন, আমাদের লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এই সাইটটি লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো ভিউয়ার্স দেখেন, এই অ্যাপসে কিন্তু আপনাকে অবশ্যই একটি রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, কিংবা রেজিস্ট্রেশন নামের অপশন থাকবে, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো ভিউয়ার্স দেখেন, প্রথমত আপনার নাম দিতে হবে, তারপর ফোন নাম্বার, তারপর একটি ইমেইল দিতে হবে এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। সো ভিউয়ার্স আমি এখান থেকে সবগুলো দিয়ে দিচ্ছি, আপনি অবশ্যই এখান থেকে সব কিছু দিয়ে ফর্মটি পূরণ করে নেবেন। তারপর দেখেন এখানে দেখেন সাবমিট নামের যে একটি অপশন দেখতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করার পর কিন্তু আপনার এখানে দেখেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আর অ্যাকাউন্টটি সাকসেসফুল হওয়ার সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে 50 টাকা বোনাস পেয়ে যাবেন। সো ভিউয়ার্স দেরি না করে এখনই এই অ্যাকাউন্টটি করে ফেলুন আর 50 টাকা বোনাস পেয়ে নিন। সো ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু অনেকগুলো কাজ দেওয়া আছে, এখান থেকে কিন্তু আপনি কাজগুলো অ্যাক্টিভ করার মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। সো ভিউয়ার্স কীভাবে এখান থেকে অ্যাক্টিভ করবেন দেখেন, এখানে কিন্তু একটি 200 টাকার কাজ দেওয়া আছে, এখান থেকে প্রতিদিন কত টাকা ইনকাম করবেন সেটিও দেওয়া আছে এবং কত দিন পর্যন্ত ইনকাম করতে পারবেন এটি কিন্তু দেওয়া আছে। অবশ্যই কিন্তু ভালো করে দেখে নেবেন, তারপর কিন্তু এখানে আপনি কাজ শুরু করে দিবেন। সো ভিউয়ার্স দেখেন, ভিউ নাও অপশনে ক্লিক করে দিলাম। এখান থেকে এই প্ল্যানটি অ্যাক্টিভ করার জন্য এখান থেকে ভিউ নাও অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করে দিতে হবে। সো ভিউয়ার্স দেখেন, আমি এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করে দিলাম, কিন্তু আমার কাজটি কিন্তু কনফার্ম হয়নি, কারণ আমার এখান থেকে রিচার্জ করতে হবে, কারণ আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে মাত্র 50 টাকা রয়েছে, আর এখানে কিন্তু রিচার্জ করতে হবে, আমাকে 150 টাকা রিচার্জ করলেই হবে। সো ভিউয়ার্স দেখেন, রিচার্জ করার জন্য রিচার্জ অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন চলে আসবে। আমি জাস্ট এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম এবং আমি এখান থেকে যেহেতু 200 টাকা এখানে আমি রিচার্জ করব, তার জন্য 200 লিখে দিলাম। সো ভিউয়ার্স দেখেন, 200 লিখে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে নিচের দিকে দেখেন সাবমিট নামের যে অপশনটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। সো ভিউয়ার্স আমরা দেরি না করে সাবমিট নামের অপশনে ক্লিক করে দিলাম। তারপর দেখেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো ভিউয়ার্স উপরের দিকে দেখতে পারবেন এখানে
একটি নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটি কিন্তু আমাদের কপি করে নিতে হবে। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি নাম্বার দেওয়া আছে, আমরা জাস্ট এই নাম্বারটি এখানে কপি করে নিলাম। আর উপরের দিকে দেখবেন এখানে কি করতে বলা হয়েছে, এখানে সেন্ড মানি নাকি ক্যাশ আউট করা হয়েছে এটি কিন্তু অবশ্যই দেখে নেবেন। তারপর দেখেন আমি এখান থেকে নাম্বারটি কপি করে নিয়ে আমরা সরাসরি চলে গেলাম আমাদের বিকাশে। সো ভিউয়ার্স দেখেন আমাদের ফোনে থাকা বিকাশ অ্যাপসটিতে চলে গেলাম। অ্যাপসটিতে চলে যাওয়ার পর দেখেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো ভিউয়ার্স যেহেতু আমাদের এটি একটি পার্সোনাল নাম্বারে আমাদেরকে রিচার্জ করতে হবে, সো ভিউয়ার্স তার জন্য দেখেন আমরা এখান থেকে সেন্ড মানি অপশনে ক্লিক করে দিলাম। সেন্ড মানি অপশনে ক্লিক করে দেওয়ার পর যে নাম্বারটি আমরা কপি করেছিলাম সেই নাম্বারটি কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিব। সো ভিউয়ার্স দেখেন নাম্বারটি দেওয়া শেষ হয়ে গেছে। তারপর এখান থেকে আমাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে কত টাকা আমরা এখানে রিচার্জ করব, সেটি দিয়ে দিলাম, অ্যামাউন্টটি বসিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের পিন নাম্বারটি দিয়ে দিতে হবে। সো ভিউয়ার্স দেখেন পিন নাম্বারটি দেওয়ার পূর্বে কিন্তু অবশ্যই সেই নাম্বারটি আবার ভালো করে চেক করে নেবেন। সো ভিউয়ার্স দেখেন আমরা নাম্বারটি আবার চেক করে নিলাম। নাম্বারটি চেক করে নিয়ে কিন্তু এখানে আমরা পিন নাম্বার দিয়ে দিব। সো ভিউয়ার দেখেন পিন নাম্বার দেওয়া শেষ হয়ে গেছে। পিন নাম্বার দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে কনফার্ম করে নিব। সো ভিউয়ার্স দেখেন কনফার্ম করে নেওয়ার পর অবশ্যই কিন্তু আপনাকে একটি স্ক্রিনশট নিতে হবে। সো ভিউয়ার্স আমরা একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর দেখেন এখানে কিন্তু আপনাকে অবশ্যই একটি কাজ করতে হবে, এই ট্রানজ্যাকশনটি কপি করে নিতে হবে। ট্রানজ্যাকশনটি কপি করে নেওয়ার পর দেখেন ভিউয়ার্স এখানে দেখেন দেখতে পারবেন ট্রানজ্যাক্ট নামের একটি অপশন রয়েছে, জাস্ট এখানে সেই ট্রানজ্যাকশনটি পেস্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে পেস্ট করে দিলাম। তারপর এখানে সাবমিট নামের অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের কিন্তু এখানে ডিপোজিট রিকোয়েস্ট কিংবা রিচার্জ রিকোয়েস্ট কিন্তু এখান থেকে সাকসেসফুল হয়ে যাবে। সো ভিউয়ার্স দেখেন এখান থেকে রিচার্জ কমপ্লিট হওয়ার পর দেখেন ভিউয়ার্স আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টে ব্যালেন্সটি এসে পড়েছে। আমরা কিন্তু এখান থেকে দেখেন প্ল্যানটি অ্যাক্টিভ করে নিব। এখন প্ল্যানটি অ্যাক্টিভ করার জন্য আমাদের স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যেতে হবে। ভিউয়ার্স উপরের দিকে লক্ষ্য করেন আমাদের কিন্তু অ্যাকাউন্টে তারা কিন্তু পেমেন্টটি তারা করে দিয়েছে। সো ভিউয়ার্স এখন কিন্তু আমরা এখান থেকে একটি প্ল্যান অ্যাক্টিভ করব। আমাদের যেহেতু রিচার্জ হয়ে গেছে জাস্ট এখান থেকে টাস্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনাদের সামনে অনেকগুলো প্ল্যান চলে আসবে। জাস্ট এখান থেকে একটি প্ল্যানে ক্লিক করে দিবেন। তারপর দেখেন এখানে অনেকগুলো প্ল্যান রয়েছে। আমি এই প্ল্যানটি অ্যাক্টিভ করে দেখাবো আপনাদেরকে। তার জন্য এখানে দেখেন ভিউ নাও অপশনে ক্লিক করে উপরে দেখেন লাল বাটনে ইয়েস লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখান থেকে কিন্তু আপনার প্ল্যানটি অ্যাক্টিভ হয়ে যাবে। সো ভিউয়ার্স দেখেন আমার